গল্পের নাম জঙ্গলের কালো কাঠরিয়া। বাংলার এক ছোট্ট গ্রাম চন্দনপুর। গ্রামের পাশেই ঘন কালো জঙ্গল। লোকজন বলে সূর্য ডোবার পর ওই জঙ্গলে গেলে আর ফেরা যায় না। গ্রামে ছিল এক গরিব কাঠরিয়া রহিম। প্রতিদিন ভোরে জঙ্গলে যায়, কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালায়। একদিন ঝড়ের কারণে সে জঙ্গলে যেতে পারেনি। পরদিন সকালে দেখে ঘরে খাবার নেই। কাজেও যেতে পারেনি, বৃষ্টিটাও খুললো না। আজকে ঘরে এক মুঠো খাবারও নেই। কি যে খাবে পোলাপানগুলো, কিছুই তো বুঝতে পারছি না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? একটু বাইরে আসো তো। কোথায় গেল যে? ঘরেতে এক মুঠো চাউল নেই যে রান্না বসাবো। ওদিকে পোলাপানগুলো না খেয়ে আছে। এবার তো একটা কিছু করো, হয়তো ধার করে বাজার থেকে কিছু কিনে আনো, নয়তো জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে কিছু নিয়ে আসো। ক্ষুধার জ্বালা যে আর সহ্য করা যাচ্ছে না। কি করব বলো, কাল কাঠ কাটতে যেতে পারিনি। সারাদিনই ঝড় বৃষ্টি ছিল। কুড়ালটা দাও, জঙ্গলের দিকেই যেতে হবে। তাই বাধ্য হয়ে সে বিকেলের দিকে জঙ্গলে ঢুকে পড়ল। জঙ্গলে ঢুকতেই অদ্ভুত নীরবতা। পাখির ডাক নেই, বাতাস নেই। যে করেই হোক এই গাছটা কাটতেই হবে, আর না হলে যে পেটে বাদ যাবে না। তাড়াতাড়ি গাছটা কেটে বাড়িতে চলে যেতে হবে। এই জঙ্গল আবার শুনেছি ভালো না। মুরব্বীরা এই জঙ্গলকে ভুতুরে জঙ্গল বলে। না, তাড়াতাড়ি কাঠটা কেটে বাড়ি চলে যাব। রাত করব না বেশি। বেশি রাত করলেই আবার ভূতে ধরবে। এখানে ভূতের উপদ্রব আছে বেশি। কাঠ কাটতে কাটতে অনেক রাত হয়ে গেল। এখন কি যে করি? এখন তোর কাঠটা কাটাও শেষ হলো না। কি করে যে বাড়ি যাই? আবার না নিয়ে গেলেও তো ছেলে মেয়েগুলো না খেয়ে থাকবে। কি যে করি এখন? মাথায় কিছু ঢুকছে না। না, এই কাঠটা কেটেই তারপরে বাজারে বিক্রি করে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে কিছু বাজার করে চলে যাব। রহিম কাঠ কাটতে শুরু করতেই হঠাৎ পিছন থেকে শব্দ, ঠক ঠক ঠক। সে ভাবল হয়তো আরেকজন কাঠুরিয়া এসেছে, কিন্তু যতবার সে কুঠার চালায় ঠিক ততবারই পিছন থেকে একই শব্দ আসে। রহিম ঘুরে তাকিয়ে দেখে দূরে এক কালো ছায়া কাঠ কাটছে। লোকটাকে দেখতে কালো কিচকিচে দেখা যাচ্ছে, হাতে পুরনো কুঠার। রহিম ডাকল, ভাই, কে আপনি? কে কে ওখানে? কথা বলছে না যে? এমনি রাত্রে বেলা ভয় লাগে। আর ওখানে কে কে? উত্তর যে দিচ্ছে না। কে? কোনো উত্তর নেই। এই লোকটা দেখে আমার দিকেই এগিয়ে আসছে। হঠাৎ ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। রহিম এবার স্পষ্ট দেখতে পেল লোকটা একটা ভূত, মানুষ নয়। মুখ শুকনো, শরীর অর্ধস্বচ্ছ। রহিম ভয়ে কাঁপতে লাগলো। রহিম ভয়ে কিছু করতে পারছিল না। ভূত আবারও রহিমের দিকে এগিয়ে আসতে লাগলো। এবার রহিম ভয়ে দৌড় দিল। হঠাৎ কালো কাঠুরিয়া কর্কশ গলায় বলল, আমার গাছ, কে কাটছে আমার গাছ? তারপরে সে বাড়িতে চলে গেল। সে তারপর আর কোনোদিনও রাত্রে ওই জঙ্গলে যায় না। তো বন্ধুরা, গল্পটি কিরকম লেগেছে? দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।